এতটুকু নিশ্চয়ই আমরা সকলে বুঝেছি, যে কথাটি আমি 100 বছর আগে বলেছিলাম, যে নির্বাচন অত সহজ হবে না, ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। কাজে আমরা যদি নিজেদের মধ্যে মতপার্থক্য কমিয়ে নিয়ে না আসি, আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই, এই দেশ ধ্বংস হয়ে যাবে। আপনাদেরকে আমি 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড সময় দিলাম, আপনারা একটু চিন্তা করে বলেন তো, এই মুহূর্তে বিএনপি ছাড়া মাঠে যত রাজনৈতিক দল আছে, আর কে দেশ পরিচালনার বা দেশ গঠনের পরিকল্পনা দিয়েছে? আর কোন দল দিয়েছে? আর কোন দল দেয়নি। আজকের দেশ গড়ার পরিকল্পনা, এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত সম্মানিত স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু, উপস্থিত আমাদের জয়েন্ট সেক্রেটারি, কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জনাব সোহেল, আলোচক বৃন্দ, এবং আমার সামনে উপস্থিত ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ থেকে আগত জেলা, উপজেলা, থানা এবং পৌরসভার নেতৃবৃন্দ, সহকর্মীবৃন্দ। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে সারাদিন আপনারা এখানে যে বিষয়গুলো আলোচনা করেছেন, আমি যদি প্রথমেই আপনাদের কাছে জানতে চাই, আমি বেশ কিছুক্ষণ ধরে আপনাদের বিভিন্ন প্রশ্ন উত্তর দেখছিলাম, তা আমি যদি এখন আপনাদের কাছে জানতে চাই যে যেই বিষয়গুলো আপনারা আলোচনা করেছেন, এই বিষয়গুলো গত প্রায় 1.5-2 বছর ধরে আমরা যখন 31 দফা দিয়েছিলাম, আজকে থেকে প্রায় 2.5 বছর আগে, তারপরে আপনারা 31 দফার সেই লিফলেট নিয়ে আমরা যখন সংস্কার প্রস্তাব 31 দফা দিয়েছিলাম, সে সময় কিন্তু কেউই সংস্কার কথাটি বলেনি। সেই স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা 31 দফা দিয়েছিলাম। সামগ্রিকভাবে 31 দফার ভিতরে সাংবিধানিক বিষয় আছে, আইনগত বিষয় আছে, একই সাথে বিষয় আছে এদেশের সর্বপর্যায়ের মানুষকে কিভাবে আমরা একটু বেটার লাইফ দিতে পারি। নারীদের উন্নয়নের কথা যেমন আছে, কৃষকদের উন্নয়নের কথা আছে, ছাত্র ছাত্রীদের শিক্ষার ব্যবস্থা আছে, তরুণ সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা আছে, মসজিদ মাদ্রাসার ইমাম বা মুয়াজ্জিম সাহেবদের সম্মানের কথা আছে, এরকম বহু কথা আছে। এই যে আজকে এখানে যেই বিষয়গুলো আপনারা প্রায় 7-8 ঘন্টা ধরে আলোচনা করেছেন, সেই 31 দফা থেকে মূল কতগুলো বিষয় যেগুলো সম্পর্কিত সাধারণ মানুষের কাছে। আপনাদের সাথে বহু বছর ধরে আমিও রাজনীতি করেছি, গত কয়েক বছর হয়তো আপনাদের সাথে মাঠে থাকার সুযোগ হয়নি, তার আগে আমার সুযোগ হয়েছে। আমি যখন মাঠে থেকেছি, বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে আপনাদের সাথে কথা বলেছি, তার থেকে এবং যখন সারা দেশময় ঘুরে বেরিয়েছি, আমার কাছে অনুধাবন হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে মোটামুটিভাবে আমরা যে বিষয়গুলো আজকে আলাপ করেছি, এগুলো যদি আমরা করতে পারি, শুরু করতে পারি, এগুলো শেষ নেই, কিন্তু শুরু যদি করতে পারি, ধীরে ধীরে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। এটা হচ্ছে আমার চিন্তা, এবং সেই জন্য গত প্রায় 2 বছর ধরে আমরা এই কাজগুলো করছি। এখানে অনেকজন আপনারা অনেক পরামর্শ দিয়েছেন। মাহাদি আমিন তার উত্তরে বলেছে যে আমরা এখানে সংক্ষিপ্তভাবে দিয়েছি যাতে সহজে মানুষের কাছে নিয়ে যেতে পারেন আপনারা। আমাদের ম্যানিফেস্টে ইন ডিটেইল আরো অনেক বিষয় আছে, সব বিষয় আমরা এখানে আনি, এখানে 8টা বিষয় আমরা এনেছি, বা আপনাদের ফোল্ডারগুলোতে 9টা বিষয় বোধহয় দেওয়া আছে। এখন আমার যেটা প্রশ্ন, পিছন থেকে খুব সম্ভব ভোলা থেকে আমাদের এক সহকর্মী বলেছে, আমরা যদি এগুলা মানুষের কাছে নিয়ে যেতে পারি, তো তখন সোহেল একটা কথা বলেছেন, নিয়ে যেতে পারি মানে আপনারা না নিলে নিবেটা কে? তাহলে আপনাদের নিয়ে বসে সারাদিন কি সময় নষ্ট করলাম? নিতে তো আপনাদেরকেই হবে। এখন কথা হচ্ছে, এই বিষয়গুলো যাতে আমরা মানুষের সামনে উপস্থাপন করি, করতে তো অবশ্যই হবে। আপনারা কি মনে করেন মানুষ এবং দেশের ভাগ্যের পরিবর্তন হবে? কি আপনাদের মনে হয়? মানে এই কাজগুলো যদি আমরা ইনশাল্লাহ শুরু করতে পারি, তাহলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। আত্মবিশ্বাসের সঙ্গে কারা কারা মনে করেন হবে? ধন্যবাদ, ধন্যবাদ, হাত তোলার জন্য ধন্যবাদ। আমি বোন আপনাকে অনুরোধ করব, আপনার যে ফোল্ডারটা আপনি পেয়েছেন একটু আগে, ডিজেবল বলতে বা অটিস্টিক বলতে যে বাচ্চাদেরকে আমরা বুঝি, যে মানুষগুলোকে আমরা বুঝি, বোন আপনাকে আমি অনুরোধ করব, যে ফোল্ডারটা আপনার কাছে আছে, ওই ফোল্ডারের মধ্যে যে লিফলেটগুলো আছে, তার মধ্যে ক্রীড়া সংক্রান্ত, খেলাধুলা সংক্রান্ত যে লিফলেটটা আছে, আপনি ওটা খুলে দেখেন।
ওখানে কিন্তু আমরা এই যে স্পেশালি এবিলিটি যে বাচ্চাগুলো, আমরা কিন্তু তাদেরকে বাদ রাখিনি, তাদের ছবিটা আমরা ওখানে ইনক্লুড করেছি। আমরা তাদেরকে ভুলে যাইনি, তাদের ছবিটা আমরা ইনক্লুড করেছি। আপনি যদি দেখেন এখানে দেখবেন আছে। কাজেই সমাজের সেই মানুষগুলোকে, সেই বাচ্চাগুলোকে আমরা ভুলে যাইনি। এবং আমার ধারণা খুব সম্ভব আমিনুল যখন ক্রীড়া নিয়ে আপনাদেরকে বলেছে যে আমাদের কি চিন্তা ভাবনা, একটা জাতিকে শুধু তো লেখাপড়া করালে হবে না, জাতিকে একই সাথে খেলাধুলা করাতে হবে। এবং সেখানে আমরা এই বাচ্চাগুলোর কথা রেখেছি। এবং নিশ্চয়ই আপনাদের সকলের না হলে অনেকেরই ধারণা আছে, অলিম্পিকের মধ্যে একটা অলিম্পিক আছে প্যারা অলিম্পিক, যেখানে এই ধরনের মানুষেরা বিভিন্ন খেলাধুলায় পার্টিসিপেট করে থাকে। আমরা মেইন যে অলিম্পিক সেটাতে আমরা আনফর্চুনেটলি আমাদের খেলোয়াড়রা খুব ভালো করতে পারছে না, কিন্তু প্যারা অলিম্পিকে কিন্তু আমরা ভালো করি। আপনারা কি এটা জানেন? হয়তো সবাই না জানলে অনেকেই জানেন, হয়তো প্যারা অলিম্পিকে কিন্তু আমরা ভালো করি। এখন অবশ্যই এই বাচ্চাগুলো বা এই মানুষগুলো সমাজের অংশ, এবং এদেরকে নিয়ে আমাদের চিন্তা আছে, আমাদের ভাবনা আছে। সেটা শিক্ষার ক্ষেত্রে হোক, সেটা চিকিৎসার ক্ষেত্রে হোক, সেটা খেলাধুলার ক্ষেত্রে হোক, তাদের প্রতিভা বিকাশের ক্ষেত্রে হোক। প্রিয় সহকর্মীবৃন্দ, বিএনপির একজন কর্মী হিসাবে, বিএনপির একজন নেতা হিসাবে, বিএনপির একজন অ্যাক্টিভিস্ট হিসাবে দোরগোড়ায় নিয়ে যাওয়া, এবং শুধু দোরগোড়ায় নিলে হবে না। দোরগোড়ায় নেওয়াটা হচ্ছে ফার্স্ট স্টেপ, প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব কি? আপনি যদি রিয়েলি বিশ্বাস করে থাকেন, আমার ওই নেতা যেরকম বলেছে যে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড এটি খুব পপুলারিটি পেয়েছে, এটি মানুষ গ্রহণ করেছে। মানুষ যখন গ্রহণ করেছে, তার মানে আমরা সঠিক কাজটিই করেছি। তাহলে এই কাজের বাস্তবায়ন ঘটাতে হবে। তাহলে এই কাজের বাস্তবায়ন ঘটাতে হবে। বাস্তবায়ন কিভাবে ঘটানো সম্ভব? বাস্তবায়ন ঘটানো সম্ভব যে কোনো মূল্যে দেশে ইনশাল্লাহ নির্বাচন হতে হবে, এবং সেই নির্বাচনে আপনার পক্ষে রায় নিয়ে আসতে হবে জনগণের। জনগণের সমর্থন আপনার পক্ষে নিয়ে আসতে হবে। মানুষ আমাদের কাছে ভিন্ন কিছু প্রত্যাশা করে, যে যেটা ন্যায় সেটা প্রত্যাশা করে। একদিনে সম্ভব না, কিন্তু আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে, আমার এইখানে উপস্থিত যত নেতাকর্মী আছেন, আপনারা আজকে উপস্থিত এই 850 মানুষ, আপনারা যদি স্ব অবস্থান থেকে আপনাদের নিচে যারা নেতাকর্মী আছে, আপনাদের সহকর্মী আছে, সবাইকে নিয়ে যদি আমরা চেষ্টা করি, ইনশাল্লাহ আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সক্ষম হব। এতটুকু নিশ্চয়ই আমরা সকলে বুঝেছি। যে কথাটি আমি 100 বছর আগে বলেছিলাম, যে নির্বাচন অত সহজ হবে না, ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। আপনারা গুলশান অফিসে অনেকেই এসেছিলেন যখন আমরা আমাদের আহ, যারা মোটামুটিভাবে প্রত্যাশিত প্রার্থী ছিলেন এরকম আমরা যাদেরকে ডেকেছিলাম, সেখানে আমি একটা কথা বলেছিলাম, ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। গত কয়েকদিনের ঘটনা, গতকালকের ঘটনা, চট্টগ্রামে আমাদের প্রার্থীর উপরে গুলিবর্ষণের ঘটনা, এই সব কিছু নিয়ে কিন্তু প্রমাণিত হচ্ছে যে যা আমি বলছিলাম তা কিন্তু সত্য হচ্ছে আস্তে আস্তে। কাজে আমরা যদি নিজেদের মধ্যে মতপার্থক্য কমিয়ে নিয়ে না আসি, আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই, এই দেশ ধ্বংস হয়ে যাবে। কেন ধ্বংস হয়ে যাবে বলছি? প্রতিবার আপনারা খেয়াল করে দেখেন, আপনি বিএনপি বলেন না, ফ্যাক্টস অ্যান্ড ফিগার অ্যান্ড হিস্ট্রি যা বলে, প্রত্যেকবার এই দেশ ধ্বংসের দ্বার প্রান্তে গিয়েছে। প্রত্যেকবার আপনারা, কখনো শহীদ জিয়ার নেতৃত্বে, কখনো দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে, বিএনপি আস্তে আস্তে সেই খাদের কিনারা থেকে দেশকে আবার বের করে নিয়ে এসেছে। আজকে আমাদের পরিকল্পনা হওয়া উচিত, আমাদের সকলের প্রতিজ্ঞা হওয়া উচিত, যে কাগজগুলো আপনাদের কাছে আমরা তুলে দিলাম, প্রথমেই আপনারা হাত তুলে বলেছেন, স্বীকার করেছেন। আমি ধরে নিতে চাই, বিশ্বাস করতে চাই, শুধু হাত তোলার জন্য আপনারা হাত তোলেননি, আপনারা বিশ্বাস করেন বলেই আপনাদের বিশ্বাস থেকে আপনারা হাত তুলেছেন, যে এই কাজগুলো যদি আমরা শুরু করতে পারি, আমরা ধীরে ধীরে দেশের এবং দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারবো। তাহলে এইগুলোর নিয়ে যেতে হবে জনগণের কাছে। এই কাজগুলোর সাথে, এই পরিকল্পনার সাথে জনগণকে সম্পৃক্ত করতে হবে। জনগণ যাতে বুঝতে পারে, ইয়েস, বিএনপিরই পরিকল্পনা আছে। সহকর্মীবৃন্দ, আপনারা তো প্রত্যেকে পলিটিশিয়ান, প্রত্যেকে আপনারা রাজনীতিবিদ, এই ঘরে উপস্থিত। আপনাদেরকে আমি 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড সময় দিলাম। আপনারা একটু চিন্তা করে বলেন তো, এই মুহূর্তে বিএনপি ছাড়া মাঠে যত রাজনৈতিক দল আছে, আর কে দেশ পরিচালনার বা দেশ গঠনের পরিকল্পনা দিয়েছে? আর কোন দল দিয়েছে? আর কোনো দল দেয়নি, একমাত্র আপনারা দিয়েছেন।
একমাত্র আপনারা দিয়েছেন। কাজে আপনার কাছে পরিকল্পনা আছে আপনি কিভাবে নারীদেরকে স্বাবলম্বী হতে চেষ্টা করবেন। আপনার কাছে পরিকল্পনা আছে আপনি কিভাবে কৃষকের অর্থনীতিকে, মেরুদণ্ডকে তাকে সাহায্য করবেন শক্তিশালী হতে, তার মেরুদণ্ডকে শক্তিশালী করার জন্য। আপনার কাছে পরিকল্পনা আছে আগামী দিনের ভবিষ্যৎ সন্তানদেরকে কিভাবে গড়ে তুলবেন। আপনার কাছে পরিকল্পনা আছে আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম, তাদেরকে গড়ে তোলার যে কারিগর, প্রাথমিক শিক্ষক, তাদের জন্য আপনি কি করবেন, তাদেরকে কিভাবে ট্রেনিং করে, তাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে সুন্দরভাবে গড়ে তুলবেন যাতে তারা সঠিকভাবে শিক্ষা দিতে পারে। আপনার কাছে পরিকল্পনা আছে আপনি কিভাবে তরুণ প্রজন্মকে বিভিন্নভাবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে যাতে তারা ফ্রাস্ট্রেটেড না হয়ে পড়ে, যাতে তারা দিশেহারা হয়ে না পড়ে। আপনার কাছে পরিকল্পনা আছে আপনি কিভাবে খাল খননের মাধ্যমে নদী খালগুলোতে পানি দিয়ে ভরাট করবেন। আপনার কাছে পরিকল্পনা আছে কিভাবে আপনি পরিবেশকে পরিবর্তন করবেন। আপনার কাছে পরিকল্পনা আছে আপনি আগামী দিনে কিভাবে আমাদের যে তরুণ প্রজন্ম, আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, তাদেরকে আপনারা শুধু লেখাপড়া না, আপনি লেখাপড়া, আর্ট, কালচার, স্পোর্টস সব কিছুতে কীভাবে সুন্দরভাবে তাদেরকে গড়ে তুলবেন। প্রত্যেকটি বিষয়ে আপনাদের কাছে পরিকল্পনা আছে। এবং একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে বিএনপি দেশকে যা অতীতে পরিচালনা করে যেরকম খাদের কিনারা থেকে সরিয়ে নিয়ে এসেছে, বিএনপি আবার সেটা করতে পারবে, কারণ পরিকল্পনা একমাত্র বিএনপির কাছে আছে। এটি দায়িত্বশীল দলের যেই ভূমিকা, সেই ভূমিকা পালন করার মতন ক্ষমতা, যোগ্যতা একমাত্র বিএনপির আছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের সহযোগিতা ছাড়া এই যুদ্ধে কিন্তু আমরা জিততে পারবো না। আপনাদের অলসতা আমাদেরকে এই যুদ্ধে ক্ষতিগ্রস্ত করবে, কিন্তু আপনাদের কঠোর শ্রম এই যুদ্ধে আমাদেরকে জয়যুক্ত করবে। প্রিয় নেতৃবৃন্দ, আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আমি কি পাবো আপনাদের সহযোগিতা? শৃঙ্খলা, ঐক্যবদ্ধতা, জনগণের কে সাথে নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া, এই তিনটি বিষয়ে আপনাদের সহযোগিতা চাই। পাবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। দেখা হবে যুদ্ধের মাঠে, দেখা হবে সংগ্রামের মাঠে, দেখা হবে আপনাদের সাথে ভোটের ময়দানে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।